ওকে, সো আমরা যদি কেউ কাস্টম ভাবে কোনো থিম পারচেজ করি কোনো মার্কেট প্লেস থেকে, হুম যেমন থিম ফরেস্ট রয়েছে বা অন্যান্য আদার্স যেই মার্কেট প্লেসগুলো রয়েছে, সেখান থেকে যদি আমরা কাস্টম ভাবে কোনো থিম পারচেজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিম কিভাবে আমরা ইনস্টল করব। তো সেক্ষেত্রে আমরা যদি থিম ফরেস্টে যাই, themforest.net ওয়ার্ল্ডের একটি মোস্ট পপুলার প্লাগ ইন থিমস সেলিং একটি মার্কেট প্লেস। আমরা যদি যে কোনো একটি থিম আমরা এখান থেকে চুজ করি, যেমন আমি যদি ওয়ার্ডপ্রেসে চলে যাই, ই কমার্সে চলে যাই, হুম, বিভিন্ন থিম রয়েছে উইকলি বেস্ট সেলার্স, যেমন ফ্ল্যাটসাম, ওডমার্ট, তারপর হচ্ছে পোর্টো। যে ওডমার্টটি ট্রেন্ডিং এ রয়েছে। ওডমার্ট যে থিমটিটার উপরে যে একটি আইকনের মতো ওডমার্ট, তারপর পোর্টো, হ্যাঁ, তারপর এক্সটোর, এই থিমগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে, মানে সেলিং খুবই ভালোই সেলিং হচ্ছে আর কি, টপ সেলস হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে আর কি তারপর ভালো রিভিউ, এই জন্য ট্রেন্ডিং এ থাকলে এই সাইনটা থাকে আর কি। আমি যদি এই থিমটি পারচেস করি এখান থেকে গিয়ে, যদি থিমটি পারচেস করা হয়, আমি তাহলে এই থিমটি কিভাবে আমি ইনস্টল করব আমার ওয়েবসাইটের জন্য, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি আমার থিম পারচেস করা হয়ে গেলে, তো এইখানে রাইট সাইডে যেই আমার অ্যাকাউন্টটি রয়েছে, সেই অ্যাকাউন্টে হোভার করলে যেই প্রোফাইল, তারপর হচ্ছে ডাউনলোডস, তো পারচেস করা হয়ে গেলে আমার এই যে ডাউনলোডস যেই ফোল্ডারটি রয়েছে, তো সেখানেই থিমটি চলে আসবে। যেমন এখানে কিছু থিম পারচেস করা রয়েছে, যেমন উডমার্ট রয়েছে, তারপরে নিউজ পেপার থিমস। হুম তো আমার এখান থেকে আমার যে ডাউনলোড, এই বাটনে ক্লিক করে অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশনটা আমরা ডাউনলোড করে নেব। হুম তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি সেইটাই দেখাচ্ছি। সো এখান থেকে তারপরে এই যে নিচে যে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট পারচেস কোড, তো আমাদের এটা ইনস্টল করার পর যে একটি কোড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আবার আমাদের লাইসেন্স প্রয়োজন পড়লে যে এখান থেকে এসে আমরা লাইসেন্সটা আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে তারপর আমরা অ্যাক্টিভেট করে নিতে পারি। সো আমার অলরেডি এটা রয়েছে, তো এটা আমি ক্যান্সেল করে দিব, ডাউনলোড করা যেহেতু রয়েছে। সো আমি চলে যাচ্ছি আমার সেই থিম ফোল্ডারে। তো ডাউনলোড করা হয়ে গেলে, সো এরকম ফাইল আপনারা পাবেন না, এটা জিপ ফোল্ডার আকারে থাকবে। সো সেখানে এটা যেহেতু ম্যাক, সো উইন্ডোজের ক্ষেত্রে সেই জিপ ফোল্ডার ডাউনলোড হয়ে গেলে, সো সেই জিপ ফোল্ডারে ডান সাইডে ক্লিক করার পর আপনারা দেখবেন একটি লেখা রয়েছে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট ফোল্ডার অথবা এক্সট্রাক্ট অল ফাইল। তো এক্সট্রাক্ট অল ফাইলস দিলে তারপর এক্সট্রাক্ট করার পর এরকম ফাইল আসবে আর কি। তো তারপর সেখানে যদি প্রবেশ করার পর এই যে ওডমার্ট নামে ওডমার্ট থিম আসবে। তো এখানে ভিতরে প্রবেশ করলে যে ওডমার্ট ডট জিপ, এটা হচ্ছে মেইন ফাইলটি। তো এই ফাইলটি আমাদেরকে, তো এই ফাইলটি তো আমরা আমাদের যে নর্মালি তখন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, তো তখন তো আমরা সার্চ করার পরেই যে ওয়ার্ডপ্রেস থেকে সাজেস্টেড কিছু থিম রয়েছে, বা ওয়ার্ডপ্রেসের সাথে যে ইনবিল্ট যে থিমগুলো রয়েছে ইন্টিগ্রেটেড করা, সেই থিমগুলো আমরা পেয়েছি। বাট আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে এখন আবার থিমসে চলে যাই, সেখান থেকে আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, আমরা যদি এখানে ওডমার্ট লিখে সার্চ করি, ওডমার্ট, আমরা ওডমার্ট লিখে সার্চ করার পর আমরা কিন্তু কিছুই পাবো না, কারণ এটি আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেটেড করা না, হ্যাঁ, এই জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কি করা লাগবে, তো আমাদের উপরে যে থিমস অ্যাড নিউ, এখানে ক্লিক করার পর যে আমরা এখানে সার্চ করব না, আর আমরা তখন এই যে আপলোড থিম, আমরা যে থিমটি পারচেস করেছি, যে ফাইলটি আমি দেখিয়েছিলাম, সো সেই ফাইলটি এখানে আপলোড করে দেব। সো আপলোড থিম দিব, তারপরে চুজ ফাইলে ক্লিক করব, তারপর চলে যাব আমার তো ডেস্কটপে, ডেস্কটপ থেকে প্রিমিয়াম থিমস, তো থিম ফরেস্ট, ওডমার্ট থিম, ওডমার্ট ডট জিপ, তো এটি আমরা ওপেন ক্লিক করব, ওপেনে দিলে চলে আসলো। সো এখন আমরা ইনস্টল নাও এটাতে ক্লিক করব।
সো এটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো ক্যাশড কিছু ফাইল রয়েছিল আর কি, ক্যাশড ফাইল বলতে এই জন্য একটু ওয়েটিং করা লাগছে আর কি, কয়েক সেকেন্ড। তো সমস্যা নেই, এটা নট এ বিগ ম্যাটার। সো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে যে অ্যাক্টিভেট, এটাতে আমরা ক্লিক করে অ্যাক্টিভেট করে দেব। সো আমাদের থিম অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো এখান স্কিপ সেট আপ প্রয়োজন নেই। সো এটা আমরা পরে অবশ্যই কাস্টমাইজ করব। সো কাস্টম যেই থিম, আমরা কোনো মার্কেট প্লেস থেকে থিম ফরেস্ট ছাড়াও অনেক মার্কেট প্লেস রয়েছে, আমরা যদি আমাদের পছন্দ মতো সেগুলো পারচেস করি, তো এইভাবেই আমরা সেগুলো ডাউনলোড করে নিয়ে আমাদের যে লোকেশন থেকে সেগুলো আমরা আপলোড করে দিব। ওকে, সো কাস্টম বা টেস্ট থিমগুলো আমরা এভাবেই ইনস্টল করব। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।